পড়ালেখা করা, চাকরি করে টাকা কামানো সুখের আশায়, নতুন ফোন কেনা বা বাইক কেনা সুখের আশায়, বিয়ে করে সন্তানদের মা বাবা হওয়ার কারণ সুখ। একটা মানুষের সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে দৈনিক করার প্রত্যেকটি ছোট থেকে ছোট কাজের কারণ সুখ। একজন শ্রমিক সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে যেন সে তার ফ্যামিলির সাথে সুখে থাকতে পারে। অফিসে বসের ঝাড়ি খেয়ে, পলিটিক্স সহ্য করে, টক্সিক সিচুয়েশন থাকা সত্ত্বেও মেন্টাল প্রেশার নিয়ে জবটাকে কন্টিনিউ করার কারণ সুখ। মানুষ তার পুরোটা লাইফ ডেডিকেটেড করে দেয় সুখের আশায়। বাট আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি সুখে আছেন? না, আমরা কেউই সুখে নেই। কেউ বলবেন ফাইন্যান্সিয়াল প্রবলেম, কেউ বলবেন রিলেশনশিপের প্রবলেম, কেউ বলবেন আমার ফ্যামিলি ফ্রেন্ডসরা টক্সিক, তারা সাপোর্টিভ না। বাট আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেই মানুষটার ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নেই সে কি সুখে আছে? যেই মানুষটার ফ্যামিলি সাপোর্টিভ এন্ড পজিটিভ সে কি ভালো আছে? যেই মানুষটা তার ওয়াইফের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করছে সে কি ভালো আছে? আমরা পুরোটা লাইফ কনস্ট্যান্টলি এফোর্ট দিয়ে যাই সুখে থাকার জন্য, কিন্তু মনে কি কখনো প্রশ্ন জেগেছে কেন আমাদের সুখ লং লাস্ট করে না, আর কেন আমরা সব সময় সুখী থাকতে পারি না? আমি অন্যদেরটা জানি না, বাট আমি আমার নিজের সুখে না থাকার কারণ খুঁজে পেয়েছি। আর পৃথিবীর বেশিরভাগ মানুষ এই কারণেই এনজাইটি আর ডিপ্রেশনে ভুগছে, তারা কেউ সুখে নেই। কি সেই কারণ? সেই কারণটা আপনি, হ্যাঁ আপনি নিজেই আপনার সুখী না হওয়ার সব থেকে বড় বাধা। আমরা আমাদের সুখকে লিঙ্ক করে দিয়েছি কোনো আউটকামের সাথে, কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, কোনো মানুষ অথবা সাকসেসের সাথে। আমার কাছে যখন টাকা থাকবে তখন আমি হ্যাপি হব, আমার ভালোবাসার মানুষ যখন আমার সাথে সারা জীবন থাকবে তখন আমি ভালো থাকবো, আমি যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করব, আমি যখন সাকসেসফুল হব তখন আমি ভালো থাকবো। বা টাকা, আপনার কাছের মানুষ, সাকসেস, পরীক্ষার রেজাল্ট কোনোটাই আপনার কন্ট্রোলে নেই। দ্যাটস মিন আপনার সুখে থাকাটাও আপনার কন্ট্রোলে নেই। বাট হোয়াট ইফ আমরা এমন কিছুর সাথে আমাদের সুখকে লিঙ্ক করে দিই যেটা আমাদের কন্ট্রোলে? টাকা আমার কন্ট্রোলে নেই, বাট যেই কাজটা করলে টাকা আসবে সেটা আমার কন্ট্রোলে। আমার ভালোবাসার মানুষটি আমার কন্ট্রোলে নেই, কিন্তু আমার রিলেশনশিপটাকে হেলদি রাখার, আমার পার্টনারকে কেয়ার করার, তাকে সময় দেওয়াটা আমার কন্ট্রোলে। পরীক্ষার রেজাল্টটা আমার কন্ট্রোলে নেই, কিন্তু এখনকার পড়াটা আমার কন্ট্রোলে। ডোন্ট ফাইন্ড হ্যাপিনেস অন আউটকাম, ইউ শুড ফাইন্ড হ্যাপিনেস অন প্রসেস, অন ইনপুট। আপনি যদি 10 লাখ টাকার স্বপ্ন দেখেন যে আমার কাছে যখন 10 লাখ টাকা আসবে তখন আমি সুখী হব, আমার সমস্ত প্রবলেমস চলে যাবে, এই চিন্তা মাথায় নিয়ে আপনি গ্রাফিক ডিজাইনে ফ্রিল্যান্সিং করলেন 3 বছর, আর 3 বছর পর আপনি 10 লক্ষ টাকা আর্ন করে ফেললেন। 3 বছর পর আপনি যখন 10 লাখ টাকা পাবেন তখন হয়তো সাময়িক সময়ের জন্য আপনি সুখ পাবেন, বাট বিগত 3টা বছরে আপনি সুখের ছিটাফোঁটাও দেখতে পাবেন না। আপনি পুরো স্ট্রেস আর এনজাইটির মধ্যে থাকবেন। কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইন কাজটাকে ভালোবাসেন, কাজটাকে এনজয় করে করেন, আপনি যখন প্রত্যেকটা ডিজাইন করছেন সেই মুহূর্তটাকেই আপনি ভালোবাসতে শুরু করবেন, সেই মুহূর্ততেই আপনি সুখ খুঁজে পাবেন। এভাবে করলে 3 বছর পর আপনি 10 লক্ষ টাকা পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই, বাট 3টা বছর আপনি সুখে থাকবেন। আরফিন শুভর মতো বডি বানানোর জন্য আপনি যদি জিমে যান, জিম আপনার কাছে হেল মনে হবে, এক্সারসাইজ করতে খুব বেশি কষ্ট হবে। বাট আপনি যদি একজন হেলথ কনসিয়াস পার্সন হন আর আপনি যদি এক্সারসাইজ করাটাকে এনজয় করতে পারেন, তবে জিম আপনার সব থেকে ভালো ফ্রেন্ড হয়ে যাবে। আর একটা সময় আরফিন শুভর থেকেও ভালো বডি আপনার হতে পারবে। আমাদের হ্যাপিনেসের কন্ট্রোল আমাদের হাতে রাখতে হলে ফোকাস করতে হবে প্রসেসের উপর। হ্যাপিনেস কোনো ডেস্টিনেশনে গিয়ে পাওয়া যাবে না, হ্যাপিনেস খুঁজতে হবে জার্নিতে।